আপনার এই যারা সাংবাদিক ভাইয়েরা প্রশ্ন করছেন, লয়ের ব্যাপারে প্রশ্ন করলে একটা প্রথমে নলেজ থাকা দরকার। হ্যাঁ, আপনি যে কোশ্চেনটা করছেন এটা লয়ের সাথে যায় না। সর্বশেষ যেখানে ঘটনাস্থল সেইটা, এবং এই ঘটনাস্থলে যখন অফেন্সের বর্ণনা করা হয় তখন দেখানো হয়েছে যে এর আগেও সে বনানীতে তাকে 9 মাস রেখেছিল একটা বাসা ভাড়া করে, সেইখান থেকে সে কুমিল্লা চলে গেছিল। সো ওইটা আইনের ব্যাপার যে ঘটনাস্থল সর্বশেষ যেখানে খুন হয়েছে ওইটি হলো ঘটনাস্থল। এটার সাথে আপনার মামলার দুর্বলতার কোনো প্রশ্নই আসে না। একটু পরিচয় দিয়ে বলেন কোন 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 নিউজের আপনি? জি জি যার কারণে তথ্য যদি আমরা সঠিক না পাই তাহলে যেমন আপনার পাঠক বিভ্রান্ত হয়, সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। আবার দেখা যায় যে অনেক সময় আছে যে অপরাধী আইনের ফাঁক দিয়ে বের হয়, আবার নিরপরাধ মানুষ অপরাধের পথ মানিয়ে তাকে জেল কাটতে হয়। সুতরাং সঠিক তথ্যটা আমাদের প্রত্যেকের জানা, আমাদের স্বার্থের মাঝে জানা দরকার। আর এই তথ্যটার জন্য আমি মনে হচ্ছে আমার কয়েকটা জায়গায় প্রশ্ন রাখা উচিত, জানা উচিত। এক হলো যে একটু আগে আপনাদের আইনজীবী বলছেন যে সে তার একটা জায়গা রাখা হতো, সেখানে 1 লক্ষ কত টাকা বাসা ভাড়া। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে একটা মানুষের যখন কোনো ইনকাম থাকে না, সেই মানুষকে এত টাকা দিয়ে এক জায়গায় বাসা ভাড়া করা হয়, তার উদ্দেশ্য কি, কেন করা হচ্ছে, এটা তার পরিবার জানতে চেয়েছিলেন কিনা এবং জানার দরকার ছিল কিনা। যদি তারা জানতে না চান তাহলে এই ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, যার কারণে আজকে আপনাদেরকে একটা আমি বুঝে গেছি আপনার প্রশ্ন। আমার 3টা প্রশ্ন আমি একটু মেহরবানি করে করি, এজন্য প্রশ্নটা করছি। দেখেন আমাদের মধ্যে অনেক আলোচনা, কেউ বলছেন যে উনি বসুন্ধরা কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে পাননি বলে প্রেস কনফারেন্স করছেন। কেউ বলছেন যে উনিও আপনার বিলাসবহুল লাইফ লিড করেন, তার কোনো ইনকাম নাই। কেউ বলছে যে উনি একা থাকতেন, বিভিন্ন লোক আসতো, বিভিন্ন বিভ্রান্তি আছে। এই বিভ্রান্তিগুলো আসলে পরিষ্কার হওয়ার জন্য এই বিষয়গুলো দরকার। আরেকটা বিষয় হলো যে আপাকে নিয়ে একটা রূপান্তর পত্রিকা প্রতিবেদন করেছিল, সেখানে ওনার বিষয়ে অনৈতিকতার অভিযোগ বলা হচ্ছে, তার আয়ের বিষয়টা আসলে সেখানে প্রশ্ন তোলা হয়েছে। আমি ডাচ বাংলা ব্যাংকে যখন জব করেছি, আমি শেষ করি তখন। তো এই বিষয়টা পত্রিকায় যে প্রশ্নটা তোলা হয়েছে ওনার আয়ের বিষয়টা, এই বিলাসবহুল জীবন, এই বিষয়টা আপা পরিষ্কার করে আমাদের জন্য পরিষ্কার। আর সর্বশেষ কথাটা হচ্ছে যে কেউ যদি কখনো মনে করেন যে তিনি সুবিচার পাননি, আর রাষ্ট্রের যে রাষ্ট্রীয় বাহিনী কোন একটা অভিযোগ করার পরে রাষ্ট্রীয় বাহিনী সেটাকে খুঁজে বের করে তারা একটা তদন্ত রিপোর্ট দেন যে এইটার ঘটনা এই ঘটছে, নয়তো ঘটেনি, নয়তো এই পর্যন্ত আছে। একটা রাষ্ট্রীয় বাহিনী যার রিপোর্টের উপর ভিত্তি করে আদালত বিচার করে, সেই বাহিনী আমরা জানতে পেরে 2বার তারা প্রতিবেদন দিয়েছেন যে এই যাকে অভিযুক্ত করা হয় তিনি এর সাথে সংশ্লিষ্ট না। তারপরেও যদি বিষয়টা মনে হয় আপনাদের অনেক লম্বা